শুধু চাকরি করতে হবে সেটা কিন্তু না, আমরা সামাজিকভাবে সবাই কিন্তু চাকরি করলে হবে না, আমার রাজনীতির দরকার আছে, আমার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এগুলো দ্বারা করতে হবে। সন্তানের পিছনের খরচ কিন্তু এটা খরচ না, এটা কিন্তু বিনিয়োগ। আপনি কিন্তু বিনিয়োগ করতেছেন, বিনিয়োগ আর খরচের মধ্যে দুইটা কিন্তু পার্থক্য আছে। আপনার সে কিন্তু কি দিবে, একটা পর্যায়ে আপনার সন্তান পড়াশোনা করে এই রাষ্ট্রকে সাপোর্ট দিবে, এই সমাজকে এগিয়ে দিবে এবং সে নিজকেও অনেক উপরে নিয়ে যাবে। কাজেই প্লিজ আপনারা মনে করবেন যে সন্তানের পিছনে আপনারা যে খরচটা করেন এটা কিন্তু বিনিয়োগ, এটা ভবিষ্যতে আপনার সন্তান ব্যবসায় বা জায়গা জমি কিনলে যেরকম আপনাকে রিটার্ন দিবে, তারাও কিন্তু সেরকম রিটার্ন দিবে। এই যে আপনাদের এখানে যে সন্তানগুলো আছে এদের মধ্যে থেকে কিন্তু অনেকে কিন্তু অনেক দূর এগিয়ে যাবে। কাজে আপনারা আপনাদের সন্তানের দিকে খেয়াল রাখবেন। আমি আসলে এই এলাকারই সন্তান, আমার বাড়ি পলাশে। চিটাগাং ইউনিভার্সিটিতে চান্স পাই, ভর্তি হই, ভর্তি ক্যান্সেল করে ঢাকা ইউনিভার্সিটিতে আসি। ঢাকা ইউনিভার্সিটিতেও কিছুদিন ক্লাস করে আমি পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমি অনার্স এবং মাস্টার্স সম্পন্ন করি। তো পরবর্তীতে আমি 24তম BCS এর মাধ্যমে আমি প্রথমে সুনামগঞ্জ সরকারি কলেজ যোগদান করি, তারপর আমি MC কলেজে যাই এবং MC কলেজে থাকাকালীন আমি দক্ষিণ কোরিয়ার পুসান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আমি PhD সম্পন্ন করি। পরবর্তীতে আমি যখন ফিরে আসি দেশে, এটা সরকারি স্কলারশিপ ছিল, এরপর আমি সিলেট সরকারি কলেজে যোগদান করি। মাঝে কিছুদিন আমি ফরিদপুর ছিলাম খুব অল্প সময়, পরবর্তীতে আমি প্রমোশন প্রাপ্ত হয়ে সিলেট সরকারি মহিলা কলেজে ছিলাম। মহিলা কলেজ থেকে সর্বশেষ 1 মাস আগে আমি সিলেট অঞ্চলের মাধ্যমিক এবং উচ্চ শিক্ষার ডেপুটি ডাইরেক্টর হিসাবে যোগদান করি এবং আমি বর্তমানে ওইখানে কর্মরত আছি। আমি আসলে এই এলাকারই সন্তান, আমার বাড়ি পলাশে। সিলেট অঞ্চলে আমি তালতলা শিক্ষা ভবনের 4 তলায় বসি। আমি এই এলাকার সন্তান হিসাবে যদি আপনাদের আমি কখনো কোনো উপকারে আসি, আপনারা যাবেন, আমি সাধ্যমতো আমি বিধানের এই মধ্যে থেকে আমি চেষ্টা করব আপনাদেরকে সহায়তা করা। সুনামগঞ্জের একটু চিত্র বলি। এই সুনামগঞ্জে বা সিলেট বিভাগে 320টা সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান আছে, কলেজ, এবং এই সিলেট বিভাগে 41টা উপজেলা আছে। আমি যদি 320কে 41টা ভাগ করি, তাইলে একটা উপজেলায় 7 বা 8টা কলেজ থাকার কথা, কিন্তু আমার উপজেলায় কয়টা কলেজ আছে? আমি সরকারি ইয়াতে বলি তাহলে একটা কলেজ আছে, সেটা হলো দিগন্ত বর্মন কলেজ। আর অনেকে হয়তো বলবেন যে রতারগাঁও কলেজে তো আছে, পলাশ কলেজ, এরা কিন্তু এমপিওভুক্ত না, এরা এখন সরকারের খাতায় ওইভাবে শুধু পাঠদানের অনুমতি আছে। তাহলে চিন্তা করেন যে যেখানে আমরা সুনামগঞ্জ জেলা বা সিলেট বিভাগ এমনিতেই শিক্ষায় পিছিয়ে, তারপরে যদি আমরা স্কুল কলেজ বা প্রতিষ্ঠানের কথা চিন্তা করি তাহলে কত পিছিয়ে আছে। তা আমি এখানে অনেক আলোকিত সন্তানরা এখানে আছে, তা আপনারা আশা করবো আপনারা এই দিকটা একটু নজর দিবেন যে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কিভাবে বাড়ানো যায়। তা আমরা বলবো যে আপনারা কলেজ মাধ্যমিক যে এই প্রতিষ্ঠানগুলো আরও বাড়াবেন। আপনারা যদি উত্তরবঙ্গে যান, 2 ইউনিয়ন মিলে আছে, কলেজ আছে বা স্কুল আছে, এগুলাতে আমাদের কিন্তু অনেক এই দিকে ঘাটতি আছে। আমি এই যে পুশআপকে বলবো, পুশআপের অনেক অবদান আছে, বিশেষ করে এই যে পাবলিক ইউনিভার্সিটিতে স্টুডেন্ট সংখ্যা বৃদ্ধিতে এদের একটা বড় অবদান আছে। বিশেষ করে এরা বিভিন্নভাবে বিভিন্ন লেভেলে বিভিন্ন ধরনের গাইডেন্স দিয়ে থাকে এবং আজকে যারা বৃত্তিপ্রাপ্ত, আমি যতটুকু জানি 8, 9, 10 এবং এর আগে আমাদের যারা বক্তা ছিল ওনারা প্রত্যেকেই উল্লেখ করেছেন যে এরাই শেষ পর্যন্ত পুশআপিয়ান হয়ে থাকে। তাই কাজেই পুশআপকে আমি বলবো যে যারা পুশআপে পাবলিক ইউনিভার্সিটিতে জড়িত বা পাবলিক ইউনিভার্সিটি পড়াশোনা শেষে যেন আরও কিছু প্রতিষ্ঠান এই বৃহত্তর বিশ্বম্ভরপুরে প্রতিষ্ঠা করা যায় কিনা এগুলা যেন একটু চিন্তা করে দেখে। এবং এই ক্ষেত্রে যদি আমি যেহেতু শিক্ষা প্রশাসনে আছি, যদি কোনো সহযোগিতা লাগে আমি ইনশাল্লাহ আমি সেই সহযোগিতা করব। যে কোনো সংগঠনের জীবন্ত দলিল হচ্ছে একটা প্রকাশনা আছে কিনা।
তো এটা সম্ভবত দ্বাদশ প্রকাশনা। তো আমি এর আগেও আমি এগুলা দেখছি যে এখানে অনেকগুলা গুরুত্বপূর্ণ, যেমন এখানে অনেকের লেখা আছে, এই লেখাগুলো বেশ তথ্যভিত্তিক। তাহলে আমি আজকে এই শায়রের দ্বাদশ সংখ্যার বক্তৃতার মাধ্যমে এর উদ্বোধন ঘোষণা করছি। আপনারা অনেক কষ্ট করে এখানে আসছেন এবং আমাকে দাওয়াত দেওয়ার জন্য, বিশেষ করে পুশআপ এবং পুশআপের বর্তমান কমিটি এবং পুশআপের যারা প্রাক্তন, যারা সাধারণ সম্পাদক এবং সভাপতি ছিল, সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। এখানের ছাত্রছাত্রীদের বৃত্তি দেওয়া হয়েছে, এটা খুবই ভালো উদ্যোগ। আমি নিজেও সরকারি যত ধরনের বৃত্তি আছে আমি সবগুলা পেয়েছি আমি ব্যক্তিগতভাবে, কিন্তু আমি কখনো এই ধরনের বৃত্তি কিন্তু আমি পাইনি, অর্থাৎ আমাদের সময় সেই সুযোগ কিন্তু ছিল না। ঠিক আছে, তো তোমরা যারা এই বৃত্তিটা পেয়েছো অবশ্যই তোমরা গর্বিত এবং তোমাদের এটা সামনে এগিয়ে যাওয়ার একটা পথ। এবং আপনারা যারা অভিভাবক এখানে আসছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা আপনাদের সন্তানকে এই পর্যায়ে নিতে পেরেছেন। ব্যক্তিগত পক্ষ থেকে তোমাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। এবং তোমাদের মধ্যে আমি জানি প্রতি 1-2 জন পাবলিক ইউনিভার্সিটিতে যারা পড়ে, এদের মধ্যে এক একজন এই শুধু বিশ্বম্ভরপুর না, সারা দেশকে চেঞ্জ করা দেওয়ার মতো তারা যোগ্যতা রাখে। তাই আমি আশা করি তোমাদের থেকে, তোমাদের মাধ্যমে আমাদের বিশ্বম্ভরপুর তথা আমাদের দেশ এগিয়ে যাবে, সেই আশাবাদ আমি ব্যক্ত করছি।